আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আর মাত্র 2 দিন পর কি করতে চলেছে ইরান, এবং 2026 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা কে হবেন জানালেন বাবা ভাঙ্গা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। আর মাত্র 2 দিন পর কি করতে চলেছে ইরান? বাতাসে ভাসছে অনেক কথা, যার মধ্যে অন্যতম একটি হল 12 অক্টোবরের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। কিন্তু তা কি সত্যি? ইরান কি এবার ইসরায়েলে আক্রমণ চালিয়ে বিশ্বকে চমকে দেবে? কারণ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান জানিয়েছেন, যে কোনো সময় ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। যদিও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের সুযোগ কম, তবুও ইরানি হামলা প্রসঙ্গে কিছুটা অবজ্ঞায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মাঝে। এই সুযোগকে কি কাজে লাগাতে পারবে তেহরান? সাবেক প্রতিরক্ষামন্ত্রীর একটু সতর্কতা। যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি সাম্প্রতিক 12 দিনের যুদ্ধেই খানিকটা আঁচ করতে পেরেছিল ইসরায়েল, তাই শেষ পর্যন্ত তাদের সহায়তা নিতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পরে যুক্তরাষ্ট্রের ঘোষণায় শেষ হয় সেই যুদ্ধ। তবে যুদ্ধের অবসান হল ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পশ্চিমাদের। ইসরায়েলের বেইতেনুত দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান আইডিএফকে সতর্ক করে বলেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে। প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক দক্ষতা বাড়িয়ে চলেছে। তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে লেগেছে। লিবারম্যানের হুঁশিয়ারি। লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে। সাম্প্রতিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এবং 2026 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা কে হবেন জানালেন বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যৎবাণী সামাজিক মাধ্যমে ফের তোলপাড় সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, 2026 সাল হতে যাচ্ছে ভীতিকর পরিবর্তন ও বিপর্যয়ের বছর। এইবারে পূর্বাভাসে প্রযুক্তি, রাজনীতি, প্রকৃতি ও মহাকাশ সব ক্ষেত্রেই সম্ভাব্য বড়সড় ঘটনার কথা বলা হয়েছে। বাবা ভাঙ্গার সমর্থকরা মনে করেন, তার কিছু পূর্বাভাস অতীতে সত্য হয়েছিল, যেমন লেডি ডায়নার মৃত্যু, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা ও সোভিয়েত ইউনিয়নের পতন। যদিও এসবে প্রামাণ্য দলিল নেই, তবু অনেকে বিশ্বাস করেন তার পূর্বাভাসের বিশেষ শক্তি রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, 2026 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। চাকরি, প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণে যন্ত্রের প্রভাব এতটাই বাড়বে যে মানব সভ্যতা যন্ত্র শাসনের যুগে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা ইতোমধ্যে এই প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে এই আশঙ্কার কারণ হিসেবে দেখছেন। প্রকৃতির দিক থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে বলে দাবি করা হয়েছে। বাবা ভাঙ্গা 2026 সালকে প্রকৃতির প্রতিশোধের বছর উল্লেখ করেছিলেন। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও চরম জলবায়ু পরিবর্তন পৃথিবীর প্রায় 7% ভূমিপৃষ্ঠকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বর্তমান জলবায়ু সংকটের সঙ্গে এই পূর্বাভাসের কিছু মিল লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে আলোচিত অন্য একটি ভবিষ্যৎবাণী হল, 2026 সালের নভেম্বরে একটি বৃহৎ মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, যা ভিনগ্রহের জীবনের অস্তিত্ব প্রকাশ করবে। যদিও বিজ্ঞানীরা এই সম্ভাবনাকে অস্বীকার করেছেন, তবু এই ধারণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতির ক্ষেত্রে বাবা ভাঙ্গার পূর্বাভাসে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2026 সালে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রীয় নেতা হিসেবে আবির্ভূত হবেন। বিশ্লেষকরা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পূর্বাভাস রাজনৈতিক ব্যাখ্যা পাচ্ছে। যদিও বিজ্ঞানীরা এসব ভবিষ্যৎবাণীকে কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, জনমনে কৌতূহল ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিহাসে কিছু পূর্বাভাস আংশিকভাবে সত্য হওয়ার কারণে অনেকে মনে করছেন, বাবা ভাঙ্গার এই 2026 সালের পূর্বাভাসটিও একেবারে উপেক্ষা করা যাবে না। বিশ্বের মানুষের আগ্রহ এখন নতুন বছরের দিকে। বাবা ভাঙ্গার পূর্বাভাস কি বাস্তবে সত্যি হতে যাচ্ছে? সুক্কত উৎসবের মধ্যে হামলার আশঙ্কা। ঠিক কোন দিন হামলা হতে পারে সেই বিষয়টি সম্পর্কে ইসরায়েলিদের সতর্ক করে লিবারম্যান বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। 6 অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি 7 দিন ধরে চলবে বলে জানা গেছে, অর্থাৎ 12 অক্টোবর শেষ হতে চলেছে এই উৎসবটি। লিবারম্যানের তথ্যমতে, ইসরায়েলের উপর ইরানের হামলা করার আর মাত্র 2 দিন সময় বাকি আছে। আইডিএফের প্রতিক্রিয়া। যদিও লিবারম্যানের এমন আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, লিবারম্যান বাস্তবতা বিচ্ছিন্ন মনোভাব থেকেই এমন আশঙ্কার কথা বলেছেন।